ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। আমাদের জয় শ্রী রাধে রাধে এই চ্যানেলে আমরা আজকের যে আলোচনা রাখছি সেই আলোচনাটি হচ্ছে যে আমাদের খাদ্য অভ্যাস কি হওয়া উচিত, শাস্ত্র কি বলছে। আমরা তো বলে মাছ ভাতে বাঙালি, কেউ মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, কেউ নিরামিষ খাচ্ছে, বলে আমি নিরামিষ খাচ্ছি তো তা কি হবে। আসলে আমাদের কি খাওয়া উচিত, শাস্ত্র কি বলছে, এই বিষয়ে এখন আমাদের আলোচনা। তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে আমরা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তিনি আমাদের খাদ্যাভ্যাস সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। আমরা সেগুলো মানিও না, আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না, অনেকে জানিই না। কিন্তু আমি চাই যে এগুলো আপনাদের সামনে আসুক। ভগবান কি বলছেন, কোনো বৈষ্ণবের কথা শোনার দরকার নেই, কারোর কথা অমুক লোক এই খেতে বলেছে, ডাক্তারে, কিন্তু আসল কি খাওয়া উচিত সেটা শাস্ত্র বলেছে। শাস্ত্রের বাইরে যারা যায় তারা অধার্মিক। কে ধার্মিক, কে অধার্মিক, একদম পরিষ্কার কথা। ধর্ম কি? ধর্ম হচ্ছে যে শাস্ত্র মেনে চলে সে ধর্ম করছে, যে শাস্ত্র বহির্ভূত কাজ করে সে ধর্মের বিরুদ্ধে কাজ করছে। এটা হচ্ছে পরিচ্ছন্নতা। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের কি খাওয়া উচিত। সেখানে তিনি তিনটে স্তর তৈরি করেছেন। একটা হচ্ছে সাত্ত্বিক আহার, একটা রাজসিক আহার, একটা তামসিক আহার। অদ্ভুতভাবে তিনি বলছেন যে সাত্ত্বিক আহার কাকে বলে তার একটা সংজ্ঞা দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সাত্ত্বিক আহার কি সে সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধ স্থিরহিতা আর সাত্ত্বিকা প্রিয়। তাহলে সাত্ত্বিক খাবারটা কি বলছে? আয়ু, আমি প্রত্যেকটার মানেগুলো বলে দিচ্ছি, না হলে পরিষ্কার হবে না। আয়ু সত্য বল আরোগ্য, যা আয়ুবর্ধক। একজন লোক বলবে আমার আয়ু বাড়বে মাছ মাংস খেলে, কিন্তু তা না। আপনারা শ্লোকটা ভালো করে বিশ্লেষণ শুনুন। শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা শুনুন। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, এর মধ্যে সাত্ত্বিক আহার হচ্ছে শ্রেষ্ঠ। এই সাত্ত্বিক আহার না হওয়া পর্যন্ত কখনো আধ্যাত্মিক স্তরে ভগবানের কাছে পৌঁছানো যায় না। কারণ খাদ্যাভ্যাস এমন একটা জিনিস, তার উপরে আমাদের মানসিক অবস্থা প্লে করে, মানসিক অবস্থার পরিবর্তন ঘটে, সমস্ত ইন্দ্রিয়গুলো উত্তেজিত হয়ে যায়। কিন্তু সাত্ত্বিক আহার করলে উত্তেজিত হয় না। তাহলে সাত্ত্বিক আহারটা কি? আয়ু সত্য বল আরোগ্য। আয়ু সত্য বল আরোগ্য, রোগ থেকে আরোগ্য লাভ করা যায়, গায়ে বল বৃদ্ধি পায়। এইবার ব্যাপার আছে যে এমন অনেক খাদ্য আছে যে খাদ্য খেলে বল বৃদ্ধি পায়, কিন্তু দেহ থেকে যে মূল্যবান বস্তু সেটা দ্রুত ইন্দ্রিয় উত্তপ্ত হওয়ার পরে, উত্তেজিত হওয়ার পরে সেগুলো বেরিয়ে যায়, স্থিতিশীলতা থাকে না, শরীরে শক্তির সঞ্চয় হয় না। কখন হয়? আয়ু সত্য বলার সুখপ্রীতি বিবর্ধনা। যে খাদ্য খেলে আয়ু বাড়ে, বল বাড়ে এবং দেহে ও অন্তরে সুখ অনুভব হয়, সেই খাদ্যটাই হচ্ছে সাত্ত্বিক আহার। সেই খাদ্যটা এবার কি সেটা বলব। আয়ু সত্য বলারোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধ স্থির হিতা আরো সাত্ত্বিকা প্রিয়। কি বলছে? আয়ু সত্য বলারোগ্য সুখপ্রীতি বিবর্ধনা রস্যা, রসযুক্ত খাদ্য, রস্যা স্নিগ্ধ মানে পবিত্র, এই হচ্ছে আসল জায়গা। আমরা শাস্ত্র অনুপাতে দেখেছি পবিত্র খাদ্য কি। সেখানে বলা হচ্ছে পবিত্র খাদ্য হচ্ছে শাক সবজি ফল মূল এবং মাতৃদুগ্ধ, তারপরে গাভী দুগ্ধ, গাভী মাতার দুগ্ধ। এটাই হচ্ছে পবিত্র খাদ্যের তালিকা। ভগবান প্রকৃতিতে অনেক শাক সবজি ফল মূল দিয়েছেন, গাভীর দুগ্ধ দিয়েছেন। আমাদের মাতৃস্তন দুগ্ধ হচ্ছে শ্রেষ্ঠ, অমৃত সম। এই মাতৃস্তনের পরেই গাভী মাতার
দুগ্ধই শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়েছে। এটাই হচ্ছে সাত্বিক আহার, যার ফলে দেহের স্থৈর্যতা, ধৈর্য এগুলো আসে। ইন্দ্রিয় চঞ্চল হয় না। ইন্দ্রিয়ের প্রভাবে মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধির কারণ হচ্ছে উত্তেজক খাদ্য গ্রহণ। আর সাত্বিক আহারে এই উত্তেজক খাদ্য কিছু। তাই সাত্বিক আহার বলতে কি বলছে? আয়ুসত্ব বলারোগ্য সুখপ্রীতি বিবর্ধন, যা আয়ুবর্ধক, যা বলবর্ধক, এবং শুধু তাই নয়, যা অসুখ বিসুখ ইত্যাদি হলে তার থেকে নিস্তার পাওয়া যায়। সেই খাদ্যগুলো কি বলছে? রস জাতীয় খাদ্য, স্নিগ্ধ পবিত্র খাদ্য, শাক সবজি, ফল মূল, দুগ্ধ, এই জাতীয় খাদ্যই হচ্ছে সাত্বিক আহার। এটা খেলে হৃদয়ের গভীরে পবিত্রতা আসে। এবার আসবো রাজসিক আহার সম্পর্কে। রাজসিক খাদ্যের ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কটু অম্ল লবণাক্তুষ্ট তীক্ষ্ণ রুক্ষ বিদায়ীন আহার রাজস্বষ্টা দুঃখ সুখময় প্রদা। বলছে যে কটু অম্ল লবণাক্তুষ্ট, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক টক করে খাওয়া, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত লঙ্কা দিয়ে যেসব খাদ্য, অতিরিক্ত তেল দিয়ে কষে খুব সুন্দর করে মাছ মাংস ইত্যাদি আহার করা, এগুলো হচ্ছে রাজসিক আহার। আর তামসিক আহার কি বলছে? এই খাদ্য খেলে কি হয়? দুঃখ বাড়ে, দেহে প্রদাহ বাড়ে, নানান রকম রোগ শরীরে এসে জমা হয়। এই হচ্ছে রাজসিক আহার। তাহলে প্রচুর পরিমাণে মাছ মাংস যারা আহার করে তাদের ক্ষেত্রে প্রদাহকর নানান রকমের রোগের উৎপত্তি হয়। আপনারা জানেন কিনা জানি না, একজন বড় ডাক্তার বলছেন, সিএমসি হসপিটালে একজন বড় ডাক্তার, তিনি আমার সঙ্গে একবার পরিচয় হয়েছিল। তিনি কথা প্রসঙ্গে বলছেন যে বাংলাদেশ, নেপাল এবং পশ্চিমবঙ্গ থেকে যে পেশেন্ট আসে তার বেশিরভাগই হচ্ছে লিভার ক্যান্সার, বিভিন্ন রকম এই ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি নিয়ে আসে। এই ব্যাধির কারণ কি? তিনি নিজে সাত্বিক আহার করেন, সেই ডাক্তারবাবু সম্পূর্ণ নিরামিষ আহার করেন, আমি জানতে পারলাম। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গ থেকে যে রোগীরা আসছে, এদের আহারের প্র্যাকটিসটা সম্পর্কে উনি বললেন যে এরা প্রচুর পরিমাণে গো মাংস খায়, ছাগলের মাংস খায়, মুরগির মাংস খায়, এবং বলছে এই মাংসের মধ্যে যে ফ্যাট জাতীয় পদার্থ থাকে এগুলো নানান বিপজ্জনক কারণ। এবং উনি বলছেন যে এর ফলশ্রুতিতে নানান রকম ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির উৎপত্তি হয়। একজন ডাক্তার, বিখ্যাত ডাক্তার, বিশ্বের একজন শ্রেষ্ঠ ডাক্তার সিএমসি হসপিটালে, তিনি এই মন্তব্য করছেন আমারই সামনে, আমি সেদিন উপস্থিত ছিলাম। অদ্ভুতভাবে তার এই ব্যাখ্যাটা শুনে আমি অভিভূত হয়েছিলাম। এবং তিনি বলছেন যে অতিরিক্ত কষা করে যে জিনিসগুলো খাওয়া হয়, যে প্রচুর পরিমাণে তেল দিয়ে খুব কষা, বলছে এটা সবসময় শরীরের পক্ষে বিপজ্জনক। এটাই হচ্ছে রাজসিক আহার। কটু অম্ল লবণাক্তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদায়, অতি উষ্ণ, অতি ঝাল ঝাল, টক টক, এই জাতীয় খাদ্য ভগবান শ্রীকৃষ্ণ বারণ করছেন। এটা খেও না, এটা রাজসিক আহার। এতে খেলে তোমার শরীরে নানান রকম ব্যাধি আসবে। এবং বলে দিয়েছেন দুঃখ সুখময় প্রদা, এতে দুঃখ সুখ এবং প্রচুর পরিমাণে শারীরিক প্রদাহ বাড়ে। এবার তৃতীয় রকম খাদ্যের একটা তালিকা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সেখানে তিনি বলছেন যে সবচেয়ে নিম্ন স্তরের খাদ্যের কথা বলছেন। সেটা কি? তামসিক আহার। তামসিক আহার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবত গীতাতে বলছেন, জাত জামাম পুতি পর্যুষিতম চজত উচ্ছিষ্টমাপি চামেদ্ধম ভজনম তমসপ্রিয়ম। জাত জামাম, জাত জামাম মানে কি? প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝার চেষ্টা করবেন। যারা মাতৃমণ্ডলী এই আমাদের ইউটিউবে যারা এটা শ্রবণ করছেন আমাদের জয়শ্রী রাধে রাধে চ্যানেল থেকে, তাদের কাছে আমার অনুরোধ, অন্তত মাতৃমণ্ডলীর কাছে, আপনারা বাড়িতে রান্না বান্না করেন,
আপনারা কি জানেন জাত জামাম, ভগবান শ্রীকৃষ্ণ এ কথাটা বললেন। জাত জামাম মানে কোনো খাবার রান্না করার 3 ঘন্টা পর্যন্ত ওই খাবারটা ঠিক থাকে। 3 ঘন্টা পরে ওই খাবারটা আস্তে আস্তে জীবাণু কীটাণু এসে ওই খাবারের যে সক্রিয়তা, খাবারের যে সুস্থ ভাব সেটাকে নষ্ট করে ফেলে। ওই খাবার খেলে মানুষ অসুস্থ হয়। অসুস্থতার কারণ বলছেন জাত জামাম, পুঁতি। পুঁতি মানে বাসি খাদ্য। বাসি খাদ্য আজকে রাখা হয়েছে। অনেক সময় দেখবেন যে অন্ন ছাড়াও বিভিন্ন রকম তরি তরকারি রাখার পরে টক হয়ে যায়। সেই টক টক খাদ্যগুলো অনেকের প্রিয় খাদ্য। বলছে এরা নিম্ন শ্রেণীর, সবচেয়ে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক সবচেয়ে নিম্ন স্তরের আহার করে এরা। তাই বলছে জাত যেমন পুঁতি, বাসি। পুঁতি মানে বাসি। জাত যেমন মানে 3 ঘন্টা পর্যন্ত খাদ্য তৈরি করার পর সেটা ভালো থাকে, তারপরে এটা নষ্ট হয়ে যায়। জাত যেমন পুঁতি পর্যসিতম চাজাত। পর্যসিতম মানে সেটা পতিত হয়। কিভাবে হয়? চিষ্টমাপি চাবেত্তম বচনম তব সপ্রে। মা খাচ্ছে, সন্তানকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বারণ করছেন এই উচ্ছিষ্ট খাদ্য সন্তানকে তুমি খাওয়াও, কিন্তু সে খাদ্য তুমি খেও না, বা তোমার মুখের উচ্ছিষ্ট খাদ্যটা সন্তানকে খাইও না। স্নেহবশত মায়েরা কি করছে? মায়েরা তার সন্তানকে একটু খাওয়াচ্ছেন, নিজেও খাচ্ছে। এই এঁটো খাদ্য, উচ্ছিষ্ট খাদ্য ভগবান শ্রীকৃষ্ণ বারণ করছেন, শাস্ত্র অনুমতি বারণ করছেন। ডাক্তাররা কি বলছেন? একই কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতা কবে তৈরি করেছে? আর এখনকার ডাক্তার এই কথা বলছে। তাহলে কোনটা সত্য? আমরা এটা বিশ্বাস করি না। জাত যেমন পুঁতি পর্যসিতম চাজাত উচ্ছিষ্টমাপি চামেদ্ধম ভোজনম তামসা প্রিয়ম। এই তামসিক লোকদের প্রিয় খাদ্য বাসি, টক টক, ঝাল ঝাল। এই জিনিস খেলে শরীরে নানান রকম ব্যাধি আসে। তাই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যারা বৈষ্ণব জগতের মানুষ, তারা কিন্তু যেটা রান্না হয় সেটা সঙ্গে সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ হয়ে যায়, তারপরে সেটা ফেলে দেওয়া হয়। যদি কিছু থাকে ফেলে দেওয়া, সেটা কখনোই গ্রহণ করা হয় না। এবং সমস্ত জায়গায় দেখবেন যে রান্না বান্না হয় সেটা 3 ঘন্টার মধ্যে সে আহার্য বস্তু সকলকে প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। এই প্রসঙ্গে আমরা বলি যে আমরা কি খাদ্য গ্রহণ করব? আমাদের খাদ্য আমরা রান্না হয়ে গেছে গপ গপ করে খেয়ে নিলাম না। প্রথম কথা হচ্ছে নিরামিষ আহার করতে হবে। সেই আহার্য বস্তুটি ভগবানকে নিবেদন করতে হবে। ভগবানকে নিবেদন করে তবে যদি খাওয়া যায় সেটা প্রসাদে পরিণত হয়। আর যারা প্রসাদ আহার করে, ভগবান বলছেন যারা প্রসাদ আহার করে তারা রোগ ব্যাধি বিভিন্ন যন্ত্রণা থেকে অনেক দূরে থাকে। তাই সাত্ত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার সম্পর্কে একটা ধারণা আপনাদের সামনে দিলাম। বৈষ্ণব জগতের মানুষরা এটা জানেন। যারা জানেন না তারা সাবধান হন এবং শ্রীমদ্ ভগবত গীতাতে আপনারা দেখে নেবেন, সেখানে সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহারের গুরুত্ব দেওয়া হয়েছে। বড় বড় বিজ্ঞানীরা বলছেন যে হ্যাঁ, বাসি খাদ্য খেলে শরীরে নানান রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়। আমাদের সাবধান হতে হবে। আমাদের আজকে সাবধান হতে হবে, সকলকে সাবধান হতে হবে যেন আমরা এই বাসি, অখাদ্য, পচা, দুর্গন্ধ খাদ্য কখনো না গ্রহণ করি। আর আমিষ জাতীয় খাদ্যের গ্রহণের ফলে যে নানান রকম রোগের সৃষ্টি হয় এর থেকে দূরে থাকি। এই কথা বলে আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।